আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাবিয়াস কিচেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ চলে এসেছি নতুন এবং মজাদার একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো পাকা আমের ক্ষীর। তাহলে চলুন আর দেরি না করে মূল রান্নায় চলে যাওয়া যাক। পাকা আমের ক্ষীর তৈরি করতে প্রথমে আমি একটা মিক্সিং বলে 1/3 কাপ পোলার চাল নর্মাল পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। পোলার চালটা ভেজানো হয়ে গেলে আর একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা বাদাম। এখানে আমি 10টা কাঠবাদাম ও 10টা পেস্তা বাদাম নিয়েছি। আর এই বাদামগুলোকে আমি 10 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রাখবো। গরম পানিতে ভেজানোর ফলে বাদামগুলোর খোসা খুব সহজেই ছেড়ে দেবে। অন্যদিকে আমি আমের ক্ষীরটা বানানোর জন্য একটা হাঁড়িতে 1 লিটারের মতো দুধ জালে বসিয়ে দিয়েছি। দুধটা জাল হতে থাকুক, আর এদিকে আমি 3টা পাকা আম খোসা ছাড়িয়ে নেব এবং ছোট ছোট টুকরো করে নিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে খুব ভালোভাবে আমের পিউরিটা তৈরি করে নিতে হবে। আমের পিউরিটা একদম রেডি। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিট পর পোলার চালটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন পোলার চালটাকে একটু ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি এবং একটু আধা ভাঙা করে নেব। একদম মিহি পেস্ট করা যাবে না। ক্ষীর রান্নার জন্য পোলার চাউলটা ঠিক কতটা ভেঙে নিতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম মিহি পেস্টও করিনি, আবার আস্তও রাখিনি, আধা ভাঙা দিয়ে রেখেছি। এখন আমি এই মিশ্রণটাকে এই জ্বালানো দুধের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে অনবরত দুধটাকে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দেব আমি 1/3 কাপ চিনি। চিনিটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমের পিউরিটা দিয়ে আর বেশি সময় জাল করা যাবে না। এখন এই সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এখানে অ্যাড করে দিচ্ছি এখন কিছুটা কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি এবং কিশমিশ। আর কিছুটা রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এখানে 1/2 টেবিল চামচের মতো ইউজ করছি এলাচের পাউডার। এলাচের পাউডারটা দেওয়ার জন্য এই ক্ষীরের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি আরও 2 মিনিট ক্ষীরটাকে জাল করে নেব। 2 মিনিট ক্ষীরটা জাল করা হয়ে গেলে ঠিক এই পর্যায়ে আমি ক্ষীরটাকে চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন আমি আর করব না, কারণ চুলা থেকে নামানোর পরে এমনিতেই আরও ঘন হয়ে যাবে ক্ষীরটা। ক্ষীরটাকে এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। ক্ষীর তো আমরা মোটামুটি কম বেশি সকলেই খেয়েছি, তবে এই পাকা আমের ক্ষীরটা এতটা সুস্বাদু একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তাই আম ফুরিয়ে যাবার আগে একবার হলে এই পাকা আমের ক্ষীরটা আপনারা বানিয়ে খেয়ে দেখুন। এই পর্যায়ে আমি পাকা আমের ক্ষীরের উপরে একটু গার্নিশিং করে নিচ্ছি। এখানে ইউজ করছি কিছুটা কিশমিশ, কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি। গার্নিশিং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। গার্নিশিংয়ের কারণ হচ্ছে সৌন্দর্যের জন্য। যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা খেতেও ভীষণ মজার হয়ে থাকে। এই তো আমার তৈরি হয়ে গেল পাকা আমের ক্ষীর। দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।